আসুন আমার বইটা থেকে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। আমার বইয়ের 38তম চ্যাপ্টারে আলোচনা করেছি ইনফিনিটিভ নিয়ে। আর 38তম চ্যাপ্টারের 38.1 অর্থাৎ 38.1 এই চ্যাপ্টারটিতে কিন্তু ইনফিনিটিভের একটা ব্যবহার দেখানো হয়েছে। অর্থাৎ ইনফিনিটিভের আরো অন্যান্য যে ব্যবহারগুলো আছে সেগুলো অন্যান্য চ্যাপ্টারে দেখানো হয়েছে, কিন্তু প্রথম চ্যাপ্টারে কিন্তু আলোচনা করা হয়েছে যে কিভাবে আমরা ইনফিনিটিভের সাহায্যে কোনো কিছু করতে এই কথাটা বুঝাবো। যেমন টু মিট মানে কি? হ্যাঁ, সাক্ষাৎ করতে। এই যে টু মিট মানে কি? সাক্ষাৎ করতে, রাইট? আচ্ছা, তাহলে এবার এখানে ব্যাখ্যা দেওয়া আছে কিভাবে এটার অর্থ হলো, কেন আসলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এবার আমরা এটার একটু বিষয়গুলো দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি, তো এই টু যখন কোনো কাজের সাথে, যে ভার্ব ওয়ান মানে কি, হ্যাঁ, ভার্ব ওয়ানের অর্থ ইনফিনিটিভের সাথে কেমন হতে হয় সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্ব ওয়ান টু এর সাথে ভার্ব ওয়ান হয়। ভার্ব ওয়ান কি জিনিস এটা আপনি এত সুন্দরভাবে বুঝতে পারবেন, সেটা অন্য কোনো রাইটার কখনো ভাবেই নেই হয়তো। হ্যাঁ, আমি ভার্ব ওয়ানের আলোচনা এত সুন্দর করে করেছি, কিন্তু এটা আমি বলবো না, এটা আপনারা বই থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ভার্ব ওয়ানের অর্থগুলো কেমন হতে পারে টু এর সাথে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে দেখেন টু ডু, টু মানে তে, ডু করতে, টু গো যেতে, টু ইট খেতে, টু স্লিপ ঘুমাতে, টু প্ল্যান্ট রোপণ করতে, টু কুক রান্না করতে। এটাকে কিন্তু আমি আবার এখানে পুরোটা দেখিয়ে দিয়েছি। টু গো, টু ডু, টু ইট, টু স্লিপ, টু প্ল্যান, টু কুক, এভাবে ভেঙে চুরে সব চুরমার করে দেওয়া হয়েছে আমার বইটির মধ্যে সবকিছু। আপনি প্রত্যেকটা চ্যাপ্টার এরকম দেখবেন যে সব ভেঙে চুরে আলোচনা করা হয়েছে, আপনি এমনি বুঝে যাবেন। তারপর হচ্ছে এবার এখানে কিন্তু আবার কি করা হয়েছে, টু ডু এর সাথে এই যে দা ওয়ার্ক, এটাকে যুক্ত করে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে, টু ডু দা ওয়ার্ক, কাজটি করতে। ইংরেজি ভাষাটা উল্টা প্রায় সময় আমি বলি, 70% এর ক্ষেত্রে উল্টা। টু গো টু স্কুল, স্কুলে যেতে, রাইট? টু ইট রাইস, ভাত খেতে। টু স্লিপ টুনাইট, আজ রাতে ঘুমাতে। টু প্ল্যান্ট আ ট্রি, একটি গাছ রোপণ করতে। টু কুক রাইস এন্ড ভেজিটেবলস, কি শাকসবজি এবং ভাত রান্না করতে। এইভাবে ফ্রেজ তৈরি করা শেখানোর পরে কিন্তু আবার আমি এখানে নিচে আবার, হ্যাঁ, বাক্য তৈরি করে দেখিয়েছি। যেমন উই নিড অ্যান আওয়ার, আমার এই বাক্যগুলো কিন্তু আপনি করা শিখে যাবেন এই 38তম চ্যাপ্টারে আসতে আসতে। আপনি এই বাক্যগুলো কিভাবে তৈরি করতে, এগুলো কিন্তু আপনি বাক্যগুলো শিখে যাবেন। এখন কিভাবে আপনি ইনফিনিটিভকে যুক্ত করবেন এইটাকে কিন্তু আবার এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এই দেখেন, উই নিড অ্যান আওয়ার, আমাদের 1 ঘন্টা দরকার টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। অর্থাৎ উপরে যেই বিষয়গুলো আমি মাত্র আলোচনা করে আসলাম সেগুলো দিয়ে কিন্তু এখানে বাক্য তৈরি করে দেখানো হয়েছে। আই হায়ার্ড আ রিকশা, আমি একটি রিকশা ভাড়া করেছিলাম টু গো টু স্কুল, স্কুলে যেতে। I'll go to a nearby hotel, আমি আশপাশে একটা হোটেলে যাব to eat rice, ভাত খেতে। The manager permitted me, ম্যানেজার আমাকে অনুমতি দিল to sleep tonight, আজ রাতে ঘুমাতে। My father went to the garden, আমার বাবা বাগানে গেল to plant a tree, একটি গাছ রোপণ করতে। She goes to the kitchen, সে রান্নাঘরে যায়, right, to cook rice and vegetables, কি করতে? ভাত এবং শাকসবজি রান্না করতে। আরো কিছু আছে ইনফিনিটিভের আলোচনা, এবং ইনফিনিটিভ নিয়ে আরো 3টি চ্যাপ্টার আছে, যে ইনফিনিটিভ আর কি কি ধরনের অর্থ হয়, কেন হয়, কিভাবে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনি আমার বই থেকে জানতে পাবেন। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভেঙে চুরে চুরমার করে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি ইংলিশে মাস্টারি অর্জন করতে চান তাহলে আজই আমার বইটি সংগ্রহ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।